কয়দিন ধরে যে এত শীত পড়তেছে হ্যাঁ কি আর কমু। আল্লাহর রহমতে যে শীত পড়তেছে এই শীতে তো না দেওয়ার কোনো নামই লইতেছি না। এই শীতে আমেরা সবাই কেমন আছেন? মুইও কিন্তু কোন রকম আসি বাঁচছে। কোন বছর শুরু হেয়ার পিনে কিন্তু মোরা কোনো পিকনিক পুকনিক খাই না। যে শীত পড়তেছে এই শীতে তো হারারাইতি খাওয়া লাগে পিকনিক আর আগুনের দ্বারে বইয়ে থাকা লাগে। তয় মুই যে আলিশা মোর তো এককালে ল্যাপ কম্বলের তল দিয়ে বাইরেতেই মন চাইতেছে না। এরপরে মগো বাড়ির ছোট ছোট ভাই বোনেরা আইসে মধ্যে যে লনাফা এই শীতের তোমরা পিকনিক পুকনিক করি। কোন বছর তো শুরু হয়ে গেছে আর অগো যাওয়া লাগবে মাদ্রাসায়। হেয়ার পিন্নেও মুই রাজি হইয়ে গেলাম। পিকনিক খাওয়ার পিন্নে মোরে রাজি হরতে হরতে এককালে সন্ধ্যা পেরাই হইয়ে গেছে। এর পরে টাহা দিলাম আর লিস্টি ধরাইয়ে দিলাম যে কি কি আনা লাগবে। গই বাজার করে আনতে আনতে গেছে এককালে দেরি হইয়ে। হেয়ার পরে মুই আবার পেঁয়াজ রোহন জিরা মশলা সবকিছু বাড্ডে বুড্ডে রাখতে দিছি। অরাইলে এককালে চড়াইয়ে দিতে পারি। লোক লজ্জায় কইতে পারি না মোর কিন্তু আবার বিরিয়ানি খাইতে একটু ভালো লাগে না। এর পিন্নে অগো কইছি যে হলুদ বিরিয়ানি যদি খাও হেলে মুই খামু নাইলে খামু না। তাই ওরা কয় যে আচ্ছা আমহে যা কইবেন হেইয়েই। তয় লন আজগো মুই আমহেগো দেখামু যে মোরা হলুদ বিরিয়ানি কেমনে রান্ধি। আরো 5-6 বছর আগে মগবাড়ি এইখানে মাহফিল হইতে, তো এই মাহফিলে এরকম হলুদ বিরিয়ানি রান্ধতে গরু গোস্ত দিয়ে খাইতে যে কি মজা হ্যাঁ কি আর কমু। আমহেগো লগে হলুদ বিরিয়ানি খাইতে মোর একসে ভালো লাগবে। হেয়ার পিনে ভাবলাম যে আজগো না হয় এই হলুদ বিরিয়ানি খাই সবাই মিললে। এর পিনে পোল্ট্রিটারে মুই ভালো হইরে বাজে নিছি এককালে কড়া করে। এরপরে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভালো হইরে কষাইয়ে নিছি। এরপরে হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবার কষাই নিতেছি। মশলা সবকিছু দিয়ে ভালো হইরে কষাইয়ে নিছি। এরপরে দিয়ে দিছি মাংস। দেওয়ার পরে আবার ভালো হইরে কষাইয়ে নিছি। এরপরে জিরা দিয়ে দিছি। জিরে দেওয়ার পরে ডাল দিয়ে মুই ভালো হইরে আবার কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডাইকে দিছি যাতে ডালটা ভালো হইরে সেদ্ধ হয়। চাইলাম যে উডানে মাড়ি খুঁজছে রানমু হেয়ার হইলে না। এরপরে আইলাম মকমার চুলায় রানতে। আজকে একসের বাতাস চালাইতেছে আর এই বাতাসে বইয়ে একটু রানতে পারতাম যখন অল্প করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিছি পোলাও চাল যে ধুইয়ে রাখছিলাম আগে হেইয়ে। পোলাও চাল দিয়ে আবার ভালো হইরে কষাই নিতেছি যাতে সবখানে লাগে। পরে পরিমাণ মতো দিয়ে দিছি পানি দিয়ে আবার ডাকনা দিয়ে ডাককে দিলাম। এরপরে পাইলে লিবিন জালের রাখকে মোরাইছি উডানে আগুন পয়নার পিন্নে। উডানে কুড়ো মুড়ো দিয়ে সবাই আগুন পয়তেছিলাম। কয়দিন ধরে যে শীত পড়তেছে হ্যাঁ কিন্তু এই আগুনে কাম হয় না। তো আমিগো কার কার এলাকায় এরকম শীত পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এখন বিরিয়ানিটা প্রায় ওই আইছে। এরপরে দিয়ে দিছি টক দই দিয়ে এরপরে আবার লাড়াই চাড়াই দিতেছি যাতে সবখানে মিক্স হইয়ে যায়। অনেককালে ওই আইছে সেই সময় বিরিয়ানির মশলা দিয়ে ভালো হয়ে লাড়াই চাড়াই নিয়েছি। দেখেন মগু বিরিয়ানির রূপ দেখতে কিন্তু ভালোই লাগতেছে, খাইতেও অনেক মজা হইছে। রান্দার পরপরই মোরা সবাই আইছি থাল লইয়ে, কারণ একসের খিদে লাগিয়ে গেছে। এই শীত পড়ছে, এই শীতে তো টেবিল চেহারে বইয়ে খাইতেই মন চাইতেছে না। এরপরে ল্যাপের তলায় গিয়ে খাইতেছি মোরা সবাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।